আসসালামু আলাইকুম গাইস। একটা কথা বললেই না, তবে একটা প্রশ্ন। একটা লোক প্রশ্ন সিনকে কথা কথায় প্রশ্ন বলছে, আমি ভাই বউ বড় না মা বড়? তো একজন বললো কি বউ বড়। এ কথাটা আমি আপনাদের কাছে বললাম, পৃথিবীর ভিতরে বড় কি মা বড় না বউ বড়? হিসেবে কিন্তু মাটাই বড় হয় থাকে। কেন মা ছাড়া আমরা দুনিয়ায় আসতে পারতাম না। আর মা আনছে দেখে কিন্তু আমরা দুনিয়া থেকে আইছি, কি ভাই? আর কিছু লোক যারা বউ পাগল, তারা কিন্তু মারে সবসময় ছোট করে দেখে। কেন? এই কারণে মা যদি আমাদের 10 মাস 10 দিন পেটে না ধরতো, দুনিয়া যদি না আনতো মায়, তাহলে কিন্তু আমরা পৃথিবী কোনো কিছু দেখতে পারতাম না। বিয়ে এখন কোনো কিছুই অসম্ভব। তাই ভাই একটা কথা কি, মার যে ভালোবাসাটা চিরকাল থাকে, আর বউর যে ভালোবাসাটা চিরকাল থাকে না। বউ, আপনি বিপদে পড়বেন, বউর কাছে টাকা চাইবেন। বউর কাছে কি, মানে বউর কাছে বলবেন তোমার ভাই বাড়ি তোমার বাপ মার কাছে 10,000 টাকা চাও, আমি একটা বিপদে পড়ছি। বউ বলবে আমার যাওয়ার কাছে নাই, আমার বাপ মার কাছে টাকা যাবে না। কেন? আমার বাপ কামাই করতে পারে না, আমার ভাই এত কষ্ট করে রোদের ভিতরে, আমি বাড়ির কাছে টাকা আনবো না। কিন্তু স্বামীর কথা কোনো সময় ভাবে না। সে আমার স্বামী এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমাদের সংসার চালাচ্ছে। আমি অন্য একটা মেয়ে তার ঘরে আইছি, সে আমার স্বামী। আর স্বামী যদি হয়ে থাকে, তাহলে স্ত্রী স্বামীর দেখতে হবে, আর স্বামীকে বরণ সেভাবে দেখতে হবে। তো একটা পুরুষ কিন্তু একটা মেয়েকে যখন আনে ভরণ পোষণ করার জন্য, তার দায়িত্ব স্বামী নেয়। আর আমাদের বুঝতে হবে, যত স্বামী যদি বিপদে পড়ে, বউকে আপনার বাপের বাড়ি থেকে কিছুটা আইনে স্বামীর পাশে দাঁড়াতে হয়। কিন্তু সব বউ কিন্তু আনে না। কিছু কিছু বউ নিজের স্বামীর কাছ থেকে কষ্টের টাকা আইনে বাপ মার বাড়ি দিয়ে আসে। কিন্তু বাপ মার বাড়ি থেকে স্বামীর বাড়ি আনা অনেক মেয়েই কম আছে ভাই। তাই আপনি বিপদ যখন পড়বেন, ঘরের বউ কিন্তু শত্রু হওয়া যায়, কিন্তু শত্রু একদিন হয় না। সে মা, এই পেটে 10 মাস 10 দিন যখন পেটে ধরে, তার জীবন মরণের প্রশ্ন থাকে। জীবনটা সে চিন্তা করে, আল্লাহ আমি মরে যাই, কিন্তু আমার সন্তানটারে তুমি বাঁচা রাখো। দুনিয়াটা আমার সন্তান যিনি সব কিছু দেখতে পারে, আমি মরে যাই। ডাক্তার সাহেবের কাছে কয়, ডাক্তার সাহেব যাই হোক বা না হোক, আমার নিয়ে কোনো চিন্তা করবেন না, কিন্তু আমার সন্তানটা দুনিয়ায় সে আসতে পারে, ভালো মতো সব কিছু দেখতে পারে। মা কিন্তু এই কথাটাই বলে। আর সে মাকে আমরা অনেক পরিবার থেকে দেখি, মারে অনেক কষ্ট দেয়, অনেকভাবে সন্তান দিতে পারে না, কিন্তু তার সন্তানের বেটা বউ দেয়। বেটা বউ কিন্তু শাশুড়ি অনেক কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ছেলে আছে বর কিন্তু ভয়তে কিন্তু বর কিন্তু কিছু বলে না ভাই। এই আমার মাকে এভাবে কামের কথা কও কেন, আমার মারে ডাক দাও না কে, এ কথা কোনো সময় কিন্তু কিছু কিছু পোলাপান আছে কিন্তু কয় না। সবাই চেষ্টা করবেন, বাপ মার মনে যে কোনো লোক কষ্ট দিয়ে ভাই, সে যত বড় সেই লোক হোক, কোনো কিছু করতে পারবে না। কোটিপতি হোক আর যাই হোক, মার দোয়া যার সাথে আছে, তার কোনো কিছু লাগবে না।
মা যদি দোয়া করে হাত উঠে ওই সন্তানের আল্লাহ দিলে পারে তার কোনো কিছু অভাব পড়বে না, কোনো বিপদও আসবে না। মার দোয়া সবচেয়ে বড় দোয়া। আর সে মাকে আমরা কষ্ট দিয়ে রাখি, ভাতের খিদা দিয়ে রাখি, অনেক যন্ত্রণা দিয়ে রাখি, কিন্তু মায়ে কোনো দিন ছাগলের বদদোয়া করতে পারে না। কিন্তু ছেলেরা বউকে দিয়ে মারে অনেক কষ্ট দেয়। তা আমার ভিডিওটা ভাই খুব খারাপ লাগে আপনাদের কাছে, আমি জানি। আমি সত্য কথাটাই বলি, কেউ বেদর হয় কেউ খুশি হয় সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি যেটা বাস্তব সেটাই বললাম। ভাই একটা কথা কি, দুনিয়া থেকে সবারই যাইতে হবে, সবারই যাইতে হবে ভাই। বউ গেলি বউ পাবো, বন্ধু গেলি সব পাবো। পৃথিবী থেকে যার বাপ মা হারিয়ে গেছে সে কোনো দিনকের জন্য বাপ মাকে আনতে পারবে না কোনো দিন। যত বড় কোটিপতি হোক, টাকা পয়সা দিয়ে বাপ মা আনতে পারবে না। কিন্তু টাকা পয়সা দিয়ে বউ কিন্তু একটা না 10টা আনা যাবে, কিন্তু মার ভালোবাসা আনতে পারবে না। তা ভাই, বাপ মায়ের কোনো সময় একটা বারের জন্য ভাই আপনাদেরকে তো অনেক রিকোয়েস্ট করছে ভাই, মায়ের ভালোবাসাটা সবসময় বুকে ভিতরে রাখবেন। বাপ মার কোনদিন কষ্ট দিয়ে রাখবেন না। এতে আপনি যেখানে যাবেন, যে রাষ্ট্রে যান, আপনার মায়ের যদি দোয়া থাকে, আপনার আল্লাহর রহমতে কোনো কিছুই অভাব পড়বে না। তা ভালো থাকবেন। খুদা হাফেজ।